হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরা কিন্তু বিন্দাস আছি, দারুণ আছি। আর এখন সকালবেলা নয়, এখন বাজে দুপুর 1টা। তো জাস্ট আমি পুজো সুজো করে মাত্র জাস্ট উঠলাম। তো একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো। এখন শুরু করছি আজকের ব্লগ। প্রথম থেকেই দেখাই, পুজো হয়ে গেছে কমপ্লিট। আর প্রচুর কাপড় জামা আজ কাচা হয়েছে। এই বেলকনি ভর্তি কাপড় জামা মেলা আছে, এবং ওই বেলকনিতে যথারীতি মেলা আছে অনেক বেশি। দুদিন ধরে এগুলো স্টোর হয়ে এখানে বসে আছে। তো এগুলো হচ্ছে মাসকাবাড়ি। আমার মাসকাবাড়িগুলো সমস্ত কিছু বার করব। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই মশলাটা আমি আজকে প্রায় 7 মাস পর এই মশলাটা দেখলাম। লিটারেলি আমি হেদিয়ে মরছিলাম, বলে না একটা বাংলা কথায়, তো হেদিয়ে মরছিলাম। তো ওই জিনিসটা হচ্ছিল এখানে। সত্যি মশলাগুলোর একটাও ভালো টেস্ট না। এটাই মানে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে সানরাইজ বা ক্যাচ, এই দুটোর মধ্যে যদি কিছু একটা পাওয়া যায় তাহলেও চলবে আমার। তো আলটিমেটলি অনেক খুঁজে অ্যামাজন থেকে অ্যামাজনের ফ্রেশ যে অর্ডার হয়, সেখান থেকে অনেক কষ্ট করে জিনিসটা অর্ডার করতে হয়েছে। তো অনেকগুলোই, যেমন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি বা সাফোলা গোল্ড অ্যাক্টিভ, এগুলো এখানে পাওয়া যায় না। সেইগুলো অনলাইনে আবার এখানে আসছিলও না। তো কী করে আনবো অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। তো যাক, অ্যামাজন ইনে অনেক কষ্ট করে অনেক টাকা দিতে হয়েছে, কিছু টাকা ডেলিভারি চার্জও লেগেছে। তো ওখান থেকে অর্ডার করতে পেরেছি আলটিমেটলি। সেই সত্যি কথা বলতে না, এখানের বাদশা মশলা বা এভারেস্টের মশলা এরকম টেস্টই নেই, যেটা আমাদের ওদিকে সানরাইজ বা ক্যাচের যে টেস্ট, সেটা এখানে টেস্টই নেই। মানে একদম বোগাস খেতে, একদম মানে যাচ্ছা তাই। জাস্ট মনে হবে আমি ট্রেনের খাবার বানিয়েছি, না হলে মনে হবে যে আমি একদম হোস্টেলের খাবার বানিয়েছি, এরকম খাবার দাবার মনে হয়। তো চলো, আর বেশি বকবক করবো না, রেডি হব। আর বাসনগুলো টুকটাক বাকি আছে, ওগুলো ধুয়ে নি, তারপর মেয়েকে আনতে যাবো। চলো। তোমার সাথে তো আরেকটা জিনিস শেয়ারই করা হয়নি। তো এটা হচ্ছে তো আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে আজকে বানালাম হচ্ছে চবনপ্রাশ বা আমলা প্রাশ, যাই বলতে পারো আর কি। তো এটা চবনপ্রাশটা আমরা হোমমেড ঘরেই বানিয়েছি, আমলা দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, এবং হচ্ছে কিছু খেজুর গুড় তো অবশ্যই আছে, কিন্তু কিছু মশলাও অবশ্যই অ্যাড করতে হয়েছে, যেগুলোর জন্য যাদের টেস্টটা ওরকম আসে চবনপ্রাশের। তো সত্যি খেতে খুব ভালো হয়েছে। আমি কখনো চবনপ্রাশ খাই না, এটা কিন্তু খুব ভালো লাগছে খেতে আমার। দেখো কি দারুণ কালারটা এসেছে। সত্যি এটা কিন্তু বাড়িতে বানানো আমলা চবনপ্রাশের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। তো বানিয়ে কখনো ট্রাই করে দেখো, আর খেতে খুব ভালো হয় বাইরের তুলনায়। দেখো এই বাসন পড়ে আছে, আর ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ঘরে চলে যাই। আর আজকে সিম্পল রান্নার মধ্যে একদম সিম্পল হয়েছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ব্যাস আর কিছু না। আর পাঁপড় ভাজা, চিপস ছিল অবশ্যই। এই পেঁয়াজটা দেবো আলু ভাতে মাখার জন্য, তো এখানে রেখে দিই। চলো, আর কি বাসন টাসনগুলো ধুয়ে নিই চটপট করে। খাবার দাবার সব বাইরে ঘরেই রাখা আছে, এখানে রাখা আছে, ভাত আলু সব রাখা আছে। আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি, কারণ কালকে উল্টোপাল্টা অনেক কিছু খাওয়া হয়েছে। চলো, চললাম নিচে মেয়েকে আনতে। এখন বাচ্চা মোটামুটি দেখে নিই 1টা 8 থেকে। মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, স্কুল থেকে এসে স্নান টান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে এখন আমি টিউশনে দিয়ে এই যে ঘর যাচ্ছি, লিফটে নামছি এখন নিচে। চলো, মেয়েকে নিয়ে টিউশন থেকে ঘর যাচ্ছি এবারে। গুড ইভিনিং বন্ধুরা, নিচ থেকে জাস্ট একটু আগে উঠে আসলাম। এখন বাজছে 7টা 10 কি এরকম 15 বাজছে। তো মেয়ের খিদে পেয়েছিল, ওর টিফিন বাকি ছিল কিছুটা, তো টিফিনটাই ওকে দিলাম যে টিফিনটাই খেয়ে নাও, খেয়ে শেষ করে নাও, ফেলো না জিনিসটা। আমরা গরম করে দিলাম। ও আসার পর, স্কুল থেকে আসার পর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, তাই ওটাই আবার গরম করে দিলাম। তাওয়ার মধ্যে ভালোভাবে রুটি নিয়ে গেছিলো, তো রুটিটাই গরম করে দিলাম ভালোভাবে। হোমমেড জ্যাম লাগিয়ে দিয়েছিলাম, তো ওটাই এখন খাচ্ছে। আর তার সাথে কাজু বরফি এটা দিয়ে দিয়েছি, তো ওটাই খাচ্ছে এখন। খাচ্ছে, তার সাথে দেখছে টিভি। এসে পরে সন্ধ্যে দিলাম। চলো এবারে মাসকাবাড়ি জিনিসগুলো আজারবো, আগে ড্রেসটা ছেড়ে নিই। সকাল থেকে বলছি আজারবো, কিন্তু আজারানো হয়নি, এখনো একটু বার করা হয়নি। চলো আগে ড্রেসটা ছাড়ি, তারপর বার করেছি সমস্ত কিছু। চলো কাঁচি টাচি নিয়ে বসে পড়েছি। আগে দেখবো এই পেটিটার মধ্যে কি কি আছে, কারণ এটা খোলাই হয়নি পেটিটা।
আগে থেকে বলে রাখি, এখানে অনেক জিনিস আছে যেগুলো বার করা হয়ে গেছে, যেরকম ঘি, গুড়, তারপরে কাপড় কাচা সাবান, তারপর ভীম লিকুইড, এসব বার করা হয়ে গেছে। একটা এসছে চানাচুর, এটা আমার হাজব্যান্ডের অফিসে হতো আগে শিলিগুড়িতে, তো ওটা নিয়ে আসতো। তো অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো, খেতে ইচ্ছে হচ্ছিলো, তো এটা অর্ডার করা হয়েছে, এটা পাওয়া গেছে, এটা নিয়ে আসা হয়েছে। আরও কী আছে দেখি। ক্যাচের গরম মশলা নিয়ে আসা হয়েছে, গরম মশলাটা খুব লাগে, আর এটা 1 মাস মোটামুটি আমার 2-3 মাস চলে যাবে, 3 মাস অনায়াসেই চলে যাবে যে মশলাটা আমার আছে, বড় প্যাকেটটা। আর আছে এখানে আটা একটা প্যাকেট গোটা ফরচুনের। চলো, এই প্যাকেটটা থেকে 3টে বেরিয়েছে, এবারে কী বেরোয় দেখি। এই প্যাকেট থেকে একটা আছে চিকেন মশলা, একটা আছে বিরিয়ানি মশলা, আর একটা এসছে হচ্ছে এটা ভেজ আক্কা নুডলস, আর এসছে একটা বেসন। কিন্তু বেসনটা মনে হয় এখান থেকে নিলে ভালো করতাম, এটা বাই 1 গেট 1 আছে এখানে ফরচুনের, আমি ফরচুন বেসনটা ইউজ করি। এবং তার সাথে আছে এই 3টে তেল, এই মাম্মি হেলদি অ্যান্ড টেস্টি, সাফোলা অ্যাক্টিভ। এই 3টে তেল আমি ইউজ করি, ওখানে ইউজ করতাম, যেটা এখন আজকে এখানে পেলাম। এখানে ফরচুন ইউজ করতে হতো, আর এখন এগুলো পেলাম। এবং আর আছে হচ্ছে মুড়ি, বর্ধমান মুড়ি 2 প্যাকেট। তার সাথে আছে এরকম 2টো পুডিং, মেয়ের জন্য আছে স্ট্রবেরি চকোস, একটা ম্যাগি, একটা এটা মালকিস্ট, আর আছে বেকিং সোডা, বেকিং পাউডার, মুগের ডাল আর মটর, আগ্রার পেঠা, সাথে আছে হোয়াইট ভিনিগার আর সয়া, মানে যেতে ইয়েটা হয় সয়া সস ওটা, আর আছে একটা ময়দা, সাথে 2খানা এসেন্স অরেঞ্জ আর ম্যাঙ্গো, এই 2টো কাজে লাগবে। এই যে এই পার্টটা পুরোটাই কিন্তু কেকের জন্য নেওয়া হয়েছে, যেরকম এই 2টো এসেন্স, নতুন রকম এসেন্স, আর এখানে তো এরকম ধরনের পাওয়া যায় না, তো পেঠা এরকম কিনতে পাওয়া যায়, তো এরকমই নিয়ে এসেছি। এগুলো কেকের জন্য নেওয়া আসা হয়েছে, বাকি এইসব মাস্কাবারি আমাদের নেওয়া হয়েছে। সাবানগুলির মধ্যে সাবানগুলিটা ইউজ করা হয়ে গেছে, আর এই যে পিলগুলো, এবার ভীম লিকুইডটা পাওয়া যায়নি, তো পিল নেওয়া হয়েছে, তো এইগুলো হচ্ছে সাবান ইউজ করার জন্য। আর সাবান নেওয়া হয়েছিল, সাবানগুলো আমি বাথরুমে রেখে দিয়েছি। তো এই হচ্ছে মাস্কাবারি আমাদের আজকের মানে অর্ডার করা হয়েছিল কয়েকদিন ধরেই। চলো এইগুলো চটপট করে বাগিয়ে নিই, কারণ এগুলো ঢোকাতে হবে এখন, এই যে এটার মধ্যে ঢোকাতে হবে, জায়গা করে করে ঢোকাতে হবে এটার মধ্যে, আর কিছু জিনিসপত্র যেগুলো ফেলতে হবে, আর কিছু কিছু কাজেও লাগবে, তো সমস্ত কিছু বাগিয়ে নিই। চলো, রাত্রেবেলা কি খাবার করবো এখনো জানি না, তবে এখানেই ভিডিওটা এড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ খুব 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 ভালো থেকো, অল টাইম স্মাইল করতে বলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। টাটা।